হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 126 ভিডিও পাঠ নং 18 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। চারিদিকে পাঁচিল দিতে হবে ও মাঠটি ট্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে। কতটা পাঁচিল দেব, কিভাবে হিসাব করব, কতটা ট্রিপল লাগবে, কিভাবে খুঁজব। প্রথমত দেখো, একটি আয়তাকার মাঠ। এটা ধরে নাও একটি আয়তাকার মাঠ। তাহলে প্রথমে লিখব মাঠের দৈর্ঘ্য আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান 50 মিটার। এবং আয়তাকার মাঠের প্রস্থ 30 মিটার। যেহেতু আমরা চারিদিকে, এখানে দেখো চারিদিকে পাঁচিল দেব, চারিদিকে পাঁচিল বলতে ঘেরা দেব ধার বরাবর। ঘেরা সবসময় আমরা ধার বরাবর দিয়ে থাকি, তো যেটা ধার বরাবর দেব সেটি কি পরিসীমা। তাহলে আমরা লিখব আয়তাকার মাঠের পরিসীমা আয়তাকার চিত্রের বা আয়তাকার মাঠের বলতে পারি পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণন, সূত্র বা নিয়ম বলতে পারো, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এভাবে লিখব 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সমান 2 গুণন দৈর্ঘ্য জায়গায় কত বসাবো 50 যোগ, আর প্রস্থ জায়গায় বসাবো 30 সমান 2 গুণন 50 আর 30-এর যোগফল কত 80। তাহলে 8 দুগুণে 16, 160 একক হবে মিটার, মি ফর মিটার। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে চারিদিকে পাঁচিল দিতে হবে 160 মিটার। সুতরাং চারিদিকে পাঁচিল দিতে হবে সমান 160 মিটার। এটি একটি উত্তর। এরপরে বলেছে মাঠটি ট্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে। তাহলে এই মাঠটিকে আমরা ত্রিপল দিয়ে ঢেকে দেবো, অর্থাৎ প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। তাহলে যখনই আমরা ঢেকে দেব
সেটা কি হয়? ক্ষেত্রফল। তাই লিখব আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান দৈর্ঘ্যের জায়গায় বসাবো আমরা 50 মিটার, গুণ চিহ্ন দিয়ে প্রস্থর জায়গায় বসাবো 30 মিটার, সমান তারপরে এখানে সংখ্যা দুটো গুণ অবস্থায় রাখবো 50 গুণন 30। মিটার দু জায়গায় আছে, তাহলে দুটো মিটার গুণ করলে এটাকে আমরা অঙ্কের ভাষায় বর্গ কথাটি নিয়ে আসবো, তারপরে লিখব মিটার। বর্গ কথার অর্থ হচ্ছে এই মিটারটি, এই মিটার কথাটি দুবার আছে। আরেকবার বলছি, বর্গ মানে এই মিটার কথাটি দুবার আছে, তার মধ্যে আমি যখন একবার লিখব তার সামনে বর্গ কথাটি লিখব। তাহলে দেখো 3 5 কত? 15। আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 15 ডান দিকে আমরা দুটো শূন্য বসিয়ে দিই। এত বর্গ মিটার। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে এত বর্গমিটার ত্রিপল লাগবে। তাহলে আয়তাকার মাঠটি ঢাকতে এখানে উত্তরটা লিখে দিই। আয়তাকার মাঠটি ঢাকতে সুতরাং আয়তাকার মাঠটি ঢাকতে ত্রিপল লাগবে এত বর্গ মিটার। তোমরা ত্রিপলের পরে এই কথাটি লেখার পরে এই সংখ্যাটি লিখবে। তাহলে পাঁচিল দেব মাঠের চারপাশে। তাহলে প্রথমে চারিদিকে পাঁচিল যেহেতু দিতে হবে, তাই পরিসীমা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানব। তাহলে কোথা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানব? পরিসীমা থেকে। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য পরিসীমা সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে সেটা লিখে নিই, ডাইরেক্ট বসেছে দৈর্ঘ্যের জায়গায় 50, প্রস্থর জায়গায় 30। 50 আর 30 যোগ করলে কত? 80। তাহলে 160 মিটার পাঁচিল দিতে হবে। ত্রিপল লাগবে আয়তাকার ক্ষেত্রে, মানে ত্রিপল দিয়ে যেহেতু ঢাকবো, তাহলে পুরো জমিটাকে যেহেতু ঢাকতে হবে, সেটাই হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাই ক্ষেত্রফল থেকে জানবো কতটা ত্রিপল লাগবে। তাহলে ত্রিপল লাগবে যেহেতু ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 3 5 15, 1500 বর্গ মিটার। এরপর পরবর্তী পার্ট নাম্বার 19-এ আমরা 2 দাগের অঙ্কটি করব।